ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 250, কুমিল্লা 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন কুমিল্লা 2 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনীত প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন, তার পরিকল্পনা কি। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই হাত পাখা এবং কি দাঁড়িপাল্লার একটা জোট ছিল, সেটা সবাই জানে, আবার সেটা ভাগও হয়ে গেছে। নির্বাচনে কি এতে করে কোনো প্রভাব পড়বে কিনা, ভোট ভাগাভাগি হবে কিনা? ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে, এবং একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চ্যানেলের সাথে সম্পৃক্ত দেশ বিদেশের দর্শক বৃন্দকে, এবং বিশেষ করে কুমিল্লা 2 আসনের অনেক ভাই বিদেশে প্রবাসে থাকেন, তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো কোশ্চেন অনুযায়ী আসলে যেটা বলতে হয় যে আমাদের এই অঞ্চলের মানুষ ধার্মিক, ধর্মকে তারা লালন করেন, ধারণ করেন, এবং সর্বক্ষেত্রেই তারা ইসলামের এই পরিপূর্ণতাটাকে তারা দেখতে আশা করেন। তো আমাদের জামাত ইসলামের সাথে জোট হওয়া আসলে এটা ইসলামের প্রতিষ্ঠার জন্যই ছিল, এবং যখন এই জায়গাটাতে একটা সন্দেহ সংশয়ের সৃষ্টি হয়ে গেছে, সেখানেই পৃথক হওয়া। এবং সবচেয়ে বড় কথা হলো দেশের মানুষের একটা এক্সপেকটেশন অনুযায়ী আমাদের একত্রিত হওয়া ছিল, পৃথক হওয়াটাও সেরকম ছিল। তো সেই পয়েন্ট থেকে আমরা যখন মাঠে ময়দানে কাজ করতেছি, আমরা আমাদের ভোটারদের যে মতামত আমরা দেখতে পাই, তারা আসলে ইসলামের প্রতিষ্ঠাটাকে ইসলামের প্রতিষ্ঠা এটাকেই তারা বেশি এক্সপেক্ট করতেছেন, এবং আমাদের মনে হচ্ছে যে সেই পয়েন্ট থেকে তারা আসলে আমাদের বর্তমান পজিশনটাকেই তারা অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। সেক্ষেত্রে কি ধরনের প্রতিশ্রুতি কিংবা যে সমস্যা জর্জরিত এখানকার মানুষ, সে সমাধানে কাজ করবেন কিনা? অবশ্যই আমাদের কাছে এমপি হওয়া এটা শুধুমাত্র একটা চেয়ারে বসাকেই বোঝায় না। আমাদের কাছে এটা একটা দায়িত্ববোধ, যে দায়িত্ববোধ থেকে আমরা আমাদের রাজনীতি করা। সাধারণ মানুষের সাথে কথা বলে আমাদের যেটা মনে হয়েছে, তারা 54 বছরের বিগত 11-12টা সরকারকে তারা দেখেছেন, এবং তাদের ভাষায় ওই দুর্নীতিবাজ কালচার যেন আর প্রত্যাবর্তিত না হয়। তো জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে তারা জনগণ এই এক্সপেকটেশনটাই তৈরি করছে যে তারা নতুন একটা বাংলাদেশ দেখতে চায়। আমাদের এই আসনে আমরা দেখি যে প্রথমত এটা কৃষি বান্ধব একটা এলাকা, এবং আমাদের এই অঞ্চলের যুবকদের একটা বৃহৎ অংশ প্রবাসে তারা চাকরি করেন, কাজ করেন। তো আমাদের এই অঞ্চলের পরিকল্পনাটা মূলত এই অঞ্চলের অবকাঠামো উন্নয়ন এবং জনমানুষের যে জীবনযাত্রার মান উন্নয়নকে কেন্দ্র করি। আমরা কৃষি ক্ষেত্রে বিশেষ কিছু অবদান রাখার আমরা চিন্তা করতেছি, যেন দেশের মানুষ কৃষি কাজ করে লাভবান হতে পারে। আমরা দেখতে পাই যে অনেকেই, আমার নিজের অভিজ্ঞতা আছে, যে অনেকে টমেটো বিক্রি করতে আসতেছে, আর সে নিজেই বলতেছে যে আর জীবনে সে কোনোদিন টমেটো চাষ করবে না। কিন্তু আমরা বলতে চাই, সামনেও বাংলাদেশে কৃষক থাকবে, কিন্তু সে গরিব কৃষক হবে না, সে অধিকার বঞ্চিত কৃষক হবে না, এবং কৃষি কাজ করে সে লাভবান থাকবে। আমাদের এই অঞ্চলের অনেক ভাইরা প্রবাসে। আপনাকে দল থেকে বেছে নিয়েছে, যোগ্য মনে করেছে, সাধারণ জনগণ আপনাকে কেন যোগ্য মনে করবে? জনগণের আসলে এই এক্সপেকটেশনের কথাটাই আমরা তুলে ধরতেছি, যেটা বলতেছিলাম যে আমাদের কৃষি প্রধান এলাকা, এখানে অনেক ভাই প্রবাসে থাকে, অথচ দেখা যাচ্ছে তারা আমাদের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে, কিন্তু প্রবাসে এবং দেশে তারা তাদের সেই প্রাপ্য সম্মানটা তারা পায় না। আমাদের ইচ্ছা আছে যে আমাদের সামনে যদি আমরা সরকার গঠনের সম্পৃক্ত থাকতে পারি, আমাদের যুবকদের জন্য, বিশেষ করে যারা প্রবাসে যান, তাদের জন্য আমাদের এমন কিছু পদক্ষেপ আমরা নিব, যাতে তারা সেখানে আনস্কিলড হয়ে না যান, স্কিলনেস হয়ে তারা যেন যেতে পারেন, এবং সেখানে তারা একটা ভালো ফায়দা তারা পেতে পারেন। বিএনপি রয়েছে, অন্যান্য দল রয়েছে, কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন? আমাদের কাছে জনগণের যে অভিব্যক্তি আমরা দেখতেছি, আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে জনগণ আসলে আমাদেরকে খুব করে চাচ্ছে। সেটা কেন? 17 বছর তো আপনারা ঘর থেকে ঠিক মতো বের হতে পারেনি, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারেননি, তারপরেও কেন? বিষয়টা সেরকম না। 100 বছর আমরা অনেক প্রতিবন্ধকতার পরেও জনগণের পাশে আমরা থেকেছি। আমরা স্থানীয় নির্বাচন থেকে সব জায়গায় আমরা জনগণের পাশে থেকেছি। এই কারণেই জনগণ আসলে আমাদেরকে ব্যক্তি নামে যা না চিনে, চরমনাই, হাত পাখা, এটা অনেক বেশি তারা চিনে।
সুতরাং আমরা আশাবাদী যে জনগণ সকল কিছুর পরেও আমাদেরকে বেছে নিবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের।